ওয়েলকাম ব্যাক টু পার্টনার্স ইন ক্রাইম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্টটা বসাতে দিয়েছি। আর এখন মোটামুটি সকালে টোস্টই খাচ্ছি। দ্যাটস ওয়াই একটু রেগুলারই রাখছি ব্যাপারটাকে। আর দাদাভাই ওরকম অমলেট খায় না, ও পোচ খায়। তো আমি দিদিকে করতে বললাম ওটা, আমি ততক্ষণে ব্রেড বাটার এগুলো সব করছিলাম। তবে মা ভাতই খায়, বাকি তো আমরা এটাই খাই। কারণ এবং এটা খেলে তাড়াতাড়ি খিদে পায়, মানে মোটামুটি অতটা ক্যালোরি যায় না। তবে হ্যাঁ, কালকে গেছে কারণ একটু চিনি দিয়েছিলাম, আর আমি বাবা একটু বেশি চিনি খাই, এটা একটু মানতেই হচ্ছে। চলো ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্টটা সার্ভ করে দিলাম, আর আমারও মোটামুটি খাওয়ার ডান। এবার দেখো মিঠি কী করছে। মিঠিকে নিচে শুয়ে রেখে দিয়েছি, গরম না, দ্যাটস ওয়াই। আর আমি বসে আছি ব্রেকফাস্ট করার পর। আর এইটা ছিল আমার ব্রেকফাস্ট। আমি জাস্ট ব্লগটা এডিট করলাম আর এবার পোস্ট করব। আর ব্রেকফাস্ট ডান। ব্রেকফাস্টে তো আমি দেখালাম আমি খেলাম। তো দাদাভাইয়েরও ব্রেকফাস্ট ডান। ও বললো ও হয়তো 2টোর দিকে বেরোবে আর 3টের দিকে চলে আসবে। তো আজকে প্ল্যান আছে আমার একটু বিকেলে বাইরে বেরোনোর। দেখা যাক, আমি কমলিকার সাথে কথা বলি, ও কীরকম ফ্রি থাকে সেই টাইম ওয়াইজ আমি বেরোবো। কয়েকটা জিনিস আমার একটুখানি কেনারও ছিল। প্লাস কালকে আমাদের বাড়িতে একটা নিউ গেস্ট এসছে, সেটা তার সাথেও আমি তোমাদেরকে পরিচয় করাবো। আমি এখন ছিলাম নিচে, এবার আমি যাবো ওপরে। আর এখন বাজে হচ্ছে 11:30 থেকে 12:15 বাজতে যায়। এবার মিঠিরও স্নানের টাইম হয়ে গেছে, আমি ওর অয়েল ম্যাসাজ করাবো, তারপর স্নান করাবো। আজকে আমি চেষ্টা করব পুরো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করতে, কারণ তোমরা অনেক বেশি মিঠিকে ভালোবাসো আর সেটা আমি বুঝতেই পারি। তো যাই হোক, চলো ওপরে যাই আর বাকিটা শেয়ার করছি আস্তে আস্তে। জামা বলো, আর এই যে আমার বলো সকালবেলা। এই হোক, এবার একটু তাড়া আছে, একটু বেরোতে হবে আমাকে আর দিদিকে। তো চলো রেডি হয়ে দেখো। এখন বেরোচ্ছি আমরা একটুখানি শাড়ি কিনতে, আমার একটা শাড়ি। তো দাদাভাই ওই মানে শ্যামবাজারের ওখানেই আছে, বেসিক্যালি বেনারসি নিকেতন থেকে কিনি আমরা সব শাড়ি, মোটামুটি বিয়ের সময়েরগুলো ওখান দিয়ে কিনা। তো আমি রেডি, দিদিও রেডি হয়ে গেছে, ও আসছে, দেন আমরা একসাথে যাবো। দাদাভাই ওখানে আছে, ওখানে গিয়ে মিট করছি। তো চলো। তো একটু এরম ফুচকা খেতে কাজ হয়ে গেছে, যেটা করার ছিল, যা কেনার ছিল। আর এবার যাব হচ্ছে মিঠির একটা বালিশ কিনবো, ওটা একটু প্ল্যান আছে। এখানে কাজটা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে এই রয়্যাল এনফিল্ডের যে শোরুমটা আছে বাগবাজারে, ওইখানে মিঠির 2টো বালিশের কভার কিনলাম, ফুচকা খেলাম। এবার যাবো, তারপর ওখান থেকে বাড়ি চলে যাবো আমরা। বাড়ি যাচ্ছি, বাড়িতে চলে এসেছি অল্প নিয়ামত থেকে। তো যাই হোক, চলে এসেছি বাড়িতে, বললাম বাড়ি চলে এসেছি। আর এখন যেহেতু আমরা এখান থেকে আর গাড়ি, মানে দাদাভাই এখন যেহেতু অনেকটা কি তাই আর গাড়ি নিয়েও বেরোচ্ছে না, বাইক নিয়েই যাচ্ছে। তো দ্যাটস ওয়াই ও বাইক নিয়ে গেল, আর ফেরার সময় ও চলে এলো, আর আমরা বাগবাজার থেকে বাসে করে চলে এসেছি। মানে ফাইনালি আমরা একটা বুলেট কিনছি, কারণ ওর বাইকটা অনেকটা পুরনো হয়ে গেছে, সো ওর একটা নতুন দরকার। আর এমনিতেও ডাক্তারও বলেছে যে ওটা মানে এখন বাইকটা এমনিতে একটু অ্যাভয়েড করতে। তো যাই হোক, এটা একটু বেটার হবে হয়তো ওর থেকে। আর আপাতত একটু ফ্রেশ হবো। আমি আমার থেকে একটু কেক আনলাম, আমি তোমাদের সাথে দেখাচ্ছি। এই কেকটা, এই ফ্লেভারটা মায়ের অ্যানিভার্সারিতে, মানে 25th অ্যানিভার্সারি যখন হয়েছিল, ওটা অলমোস্ট লকডাউনের টাইমে, তখন এই কেকটা আর কি বড়টা আর কি নেওয়া হয়েছিল। ওটাই এখন ছোট একটা পিস আমি নিয়ে এসেছি, ওটা খাবো। পেপসি খেলাম একটু, মিঠি তো দেখেই কান্না, ঘুমটা ভেঙে গেছিলো, আবার ঘুম পাড়িয়ে দিলাম। আর একটু খাবে, তারপর ওর সাথে তোমাদের আমি দেখা করাচ্ছি। দাদাভাইও এসে গেছে, আমি ঝটপট ফ্রেশ হই, বিকজ একটু হাঁটতেও যাবো। হাঁটাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এবার ওয়েট লস না করলে খুব খারাপ হচ্ছে ব্যাপারটা। আর আমি 2টো শাড়ি কেনা হয়েছে, একটা মায়ের একটা আমার, যেটা হচ্ছে মিঠির অন্নপ্রাশন উপলক্ষে। সেই শাড়িটা দেখা যাক কখন দেখাই। এই কেকটাই কেনা হলো, সে যেরকম বললাম মিঠিকে ঘুম পাড়ালাম, দিয়ে দিদি একটুখানি খাওয়ালো, তারপরে আমি আবার আলাদা করে প্রফিট করে দিলাম। খেলো, খেয়ে এখন ও বাবা এসে গেছে, ও এখন খেলাধুলো করছে। এখন আমি হাঁটতে যাব, তার আগে ওদের জন্য চা বানালাম। আর মা একটু বললো স্যান্ডউইচ খাবে, মাকেও স্যান্ডউইচ করে দিচ্ছি। আর আম্মা ছাদে, আম্মা এলে তারপর আম্মা চাটা দেবো। আম্মার চাটা আমি করে রেখেই যাচ্ছি। এই যে চা রেডি, এদিকে স্যান্ডউইচ রেডি। আপাতত দিদি বললো একটু কফি খাবে, ওর জন্য কফিটা বানিয়ে দিই। দেন বাবা খাবে দুধ চা, সেটাও করবো। রেডি হয়ে দিন বেরোবো। এখানে একসাথে বসিয়েছি, যেটা চায়ের দুধও হবে কফির দুধও হবে। কফিটার জন্য এখানে আগে থেকে আমি গুলে নেবো, আর চায়ের দুধটা এখান থেকে নামিয়ে নেবো গরমটা,
তাহলে পুরোটা হয়ে যাবে। আর স্যান্ডউইচটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, স্যান্ডউইচটা হচ্ছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে হাঁটতে। আর এটা একটু দূরে, যেহেতু বাড়ি থেকে তোমরা এটা দেখো এর আগে না দেখেছো একবার, যখন আমি লাস্ট টাইমে ক্রিসমাসে এসেছিলাম তখন এখানে এসেছিলাম। চলে এসছি অলমোস্ট। হাঁটতে এখানে আকাশটা এতটা সুন্দর লাগছে, এত বড় গ্রাউন্ড তো খুব সুন্দর লাগছে। আর এইরকমই আর কি, ফাঁকা ফাঁকা, অনেকটাই ফাঁকা ফাঁকা। ওই দিকটা একটা পুকুর আছে, দাঁড়াও এই দেখো একজন কিন্তু হাঁটতে শুরু করে দিয়েছে, ওই যে অনেক বড়, আমি ওর থেকে অনেকটাই পিছিয়ে। এই দেখো দেখছে ওখান থেকে আমার হাত দেখ যেতে যেতে ওর পাক হয়ে যাবে একটা। হয়ে গেছে অলমোস্ট, অনেকগুলো পাক দিয়েছি। এবারে যাব ফ্ল্যাটে, কারণ ওর পাসপোর্ট নেওয়ার আছে আর আমার কয়েকটা জিনিস দেওয়ার আছে, মানে আরও নিতে হবে, একজনকে দেওয়ার আছে। চলো এখান দিয়ে বেরোয়, বেরিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে দেখলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে ফ্ল্যাটে, আর ফ্ল্যাটে গিয়ে যে জিনিসগুলো নেবার আমি নিয়ে নেবো, নিয়ে বেরিয়ে যাবো। ফ্ল্যাটে এখানে আমাদেরকে একটুখানি জায়গাগুলো ঠিকঠাক করতে হবে, যেরকম টুকটাক গাছে জল দিতে হবে। গাছগুলো তোমরা একবার দেখো কি অবস্থা হয়েছে, এই দেখো এই গাছটা অনেক সুন্দর ছিল, এটা রঙ্গনা, অ্যালোভেরা তো থাকে ঠিক আছে, ওদিকে দাঁড়াও দেখাচ্ছি আমি। তো এরকম ওদিকে দরজাটা খুলতে পারলাম না, অবশ্যই আমি দেখাতে পারলাম না। এটাতে জল দিতে হবে, এই যে এই যেগুলো গাছে জল দিচ্ছে। মাছ এখনো জীবিত অবস্থাতেই আছে, মৃত হয়নি, তবে হয়েও যেতে পারে এই গরমে। আর মিঠির এই দোলনাটাই নিয়ে যাওয়ার প্ল্যান আছে। এটা কেনা হয়েছিল কিন্তু মিঠি একেবারে খুব বেশি দিন এটাতে স্পেন্ড করতে পারেনি, সো এটা নিয়ে যাওয়ার প্ল্যান আছে। আর এটাও তোমাদের দেখাই, ও সরি, এই গাছগুলো দেখো এখানে একবারে বেহাল, ভাবছি সন্ধেটা দিয়ে তারপরেই যাব। আমাদের এটা প্যাক করা হয়ে গেছে, আর টুকটাক যা নেওয়ার ছিল ওগুলোও নিয়ে নিয়েছি। এবার আমরা চলে যাব। তো এসি এখনো বন্ধ হয়নি, তো हम नहीं जा सकते। আরেকটা জিনিস নিতে হবে, আরেকটা, আর এটা খুব ইম্পর্টেন্টও ছিল, এটা নেওয়াটা দরকার ছিল। এখানে মিঠির অজস্র জামা যেগুলো এখনও পরানো যাবে, ছোটো হয়ে যাবে নয়, তো ওগুলো নিলাম আমি। ওগুলো গেছে ওদিকে জানলা দরজাগুলো আটকাতে, আর আমি এখানে ওয়েট করছি এই যে এসি কখন বন্ধ হবে তখন আমরা চলে যাব। তো যাই হোক, হেঁটে এসে আগে আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পরে মিঠির দোলনাটাকে অ্যাডজাস্ট করলাম, করে মিঠিকে শোয়ালাম, আর এবারে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা দেখো মিঠি কীরকম এনজয় করছে, অনেক দিন পর দোলনাটা যেহেতু পেয়েছে, খুব মজা পেয়েছে ও। দেখো মিঠি দোলনা এসে গেছে, আর মিঠি এখানে এখন শুয়ে পড়েছে। আমি কভারটা দিইনি, কভারটা খোলাই রেখেছি এরকমভাবে। তো যাই হোক, আর যখন মেঘলা ওয়েদার হয়ে যায় তখন মিঠি প্রচণ্ডভাবে ঘুমোতে ভালোবাসে, মানে এই এরকম ওয়েদারে। তো মিঠিকে আর তোলা যাবে না, মিঠি এখন ঘুমোক। চল ডিনারটা এখন সেরে আসি। এখন মিঠির খাওয়া হয়ে গেছে, এবার মিঠিকে ফ্রেশ করবো, ওকে ড্রেস চেঞ্জ করাবো। আর মিঠি দোলনাটা নিয়ে এসেছিলাম, এই দেখো, ওটাই তোমাদেরকে দেখাইনি, ওয়েট, এই যে মিঠি দোলনাটা ওখানে রেখেছি, পাশে বাথটবটা রয়েছে। আর এখন মিঠি আমার কোলে, আর এই যে আমি ভলুকে নিয়ে শোবো রাত্রেবেলায়, দেখো এটাই কিনেছিলাম। তো ওয়েলকাম ব্যাক। এখন বাজে হচ্ছে রাত্রি 11টা বাজতে যায়। আমি একটু ফ্রি হয়েছি, লিটল বিট টাইম। জাস্ট মিঠিকে ফ্রেশ করলাম, করে ওদের কাছে পাঠালাম, ওরা অন্নপ্রাশনের যে লিস্টটাই ফাইনাল করছে। আর আমার মনে হলো তোমাদেরকে কিছু স্পেশাল জিনিস দেখাই। স্পেশাল বলতে মিঠি তো অনেক জামা পেয়েছে, আমি যেহেতু ফ্ল্যাটে গেছিলাম আর ওখানে কটা জামা আমি পাঠিয়ে রেখেছিলাম, তার মধ্যে থেকে অনেক জামা নতুন রয়েছে। তা আমি ভাবলাম তোমাদেরকে দেখাই ওর জামাগুলো। আরও তো অনেক জামা আছে, তোমরা মোটামুটি দেখতে পাও আমি যখন পরাই, তবে কিছু স্পেশাল ড্রেস আছে। আর এখানে অনেক নতুন নতুন জামা আছে, আরও অনেক সুন্দর সুন্দর জামাও ও পেয়েছে। দেখাই, আমার এখন ঠিকভাবে মনে নেই যে কে কোন জামাটা নিয়েছে, কয়েকটা মনে আছে। এটা একটা মিঠির জামা, এটা, আর এটার সাথে হচ্ছে এই প্যান্টটা, এটা খুব সুন্দর, এটা এরকম। আর এটা আমি ওকে পরাবো, কালকে দিয়ে দেবো,
দিয়েই পরাবো, কাল তো পসিবল হবে না। আর এটাও দেখো, এটা আমার মামি ছিল, এটাও অনেকদিন আগে। এটা এখন ওকে আমি পরাতে পারবো, মানে এই ড্রেসটাও পরতে পারবে। এটার সাথেও সেমভাবে এরম একটা প্যান্ট আছে। এই প্যান্টটা এখন আর হবে, হয়তো একটু ফুল প্যান্ট হবে, কিন্তু হবে। আরও আজকে আমি দেখাচ্ছি আস্তে আস্তে। এইটা একটা ড্রেস, এটাও নতুন ড্রেস, এটা এখন ওর ফ্রক হবে, কিন্তু খুব সুন্দর এই ড্রেসটা দেখতে। এটার সাথে আবার একটা ছোটো প্যান্ট আছে, এই প্যান্টটা আমি ওকে এখন পরাতে পারবো, এটা তো কনফার্ম। কিন্তু প্যান্টটার সাথে জামা দুটো একসাথে পরাতে পারবো না, তাহলে ওকে খুঁজে পাওয়া যাবে না। এই ফ্রক, মানে এটা আজ ফ্রক মিঠিকে আমি পরিয়ে দেবো, এটাও আমি কাল ধুয়ে ফেলবো। দেখি, আমি অ্যাকচুয়ালি যেটা চাইছি সেটা হচ্ছে এই ধরনের যে জামা কাপড়গুলো আমি বেশি দিন ফেলে রাখতে চাইছি না, সত্যি কথা মনে হচ্ছে পরিয়ে দিই সব। এটা দেখ, ও এই আগের জামাটা দিয়েছে হচ্ছে আমার দিদিভাই, মানে হচ্ছে আমার নিজের পিসি, তার মেয়ে দিদিভাই। আর এটাও একটা জামা, এটা খুব কিউট দেখতে। এত কিউট কিউট জামা দেখলে যে কারণ মনে হবে যে সে পরে নেবে, আমি দেখাই দাঁড়াও। আর এই যে তার সাথে স্কার্ট, আমি দুটো একসাথে দেখাতে পারছি না একদম। স্কার্টটা তো খুব সুন্দর, কিন্তু স্কার্টের কোমরটা হতে একটু সুন্দর, জামাটা হয়ে যায়। তো এটা দিয়েছে আমার পিসি, এটাও খুব, এই কাপড়টা খুব ভালো। প্রত্যেকটা জামারই কাপড় খুব সুন্দর, মানে বাচ্চাদের জামার কাপড়গুলো এমনিতেই খুব মানে নরম হয়, তো ভালো। আমি দেখি এই আজকে যেমন কি এখন বৃষ্টি হচ্ছিল বাইরে, আমি যখন হেঁটে ফিরছি সাথে অলরেডি তখন ঝড় উঠেছে আমাদের এখানে। এবারে ঝড় উঠেছিল, তার মধ্যে আমি মোটামুটি এসে বাড়িতে ঢুকলাম, তখন দেখছি জোরে বৃষ্টি এলো, ভালোই বৃষ্টি হয়েছে। আর আরেকটা জিনিস ভুলেই গেছি আমি একদম, এটা দিয়েছিল হচ্ছে ঈশিতার মা। আর ঈশিতার মা শুধু এটা দেয়নি, এর সাথে জামা দিয়েছিল। ওর ষষ্ঠী পুজো যেদিন হয়েছিল, মানে যেটা হচ্ছে তোমার 20 দিনের একটা কিছু রিচুয়ালস, সেই দিনকে ওরা ইনভাইটেড ছিল, কমলিকারা ছিল, ওরা ছিল অনেকে, আমাদের বাড়ির আরও জায়গা যারা আর কি মেম্বার্স আছে তারা অনেকেই ইনভাইটেড ছিল। তো তখন ঈশিতার মা এটা ঢেকে দিয়েছিল, এই দেখ আমি ঢেকে দিই। আমার এটা এত পছন্দ হয়েছে, এটা কাপড়টা এতটা নরম, মানে ও হওয়ার আগে মা ওয়েস্ট সাইড থেকে একটা এরকম কিনেছিল, সেটা এরকম দেখতে না ডেফিনেটলি, আর একটু অন্য ডিফারেন্ট, যেটা দিয়ে ওকে ক্যারি করি মোটামুটি, হয়তো তোমরা দেখেছো, আমার মনে পড়ছে না এখন আমি দেখিয়েছি কিনা। তো এটা এতটা নরম, এটা ফ্ল্যাটে ছিল, এবার ও বড় হয়ে গেলে তখন কি করবে এগুলো কিনে, তা ওই জন্য আমি নিয়ে এলাম যে যখন হসপিটালে যাই, কারণ এখন ওর যে স্লিপিং ব্যাগটা ওটাতে ওর ধরাটা একটু টাফ, আর গরমের মধ্যে না ওটাতে নিয়ে যাওয়া যায় না, যেহেতু মেটেরিয়ালটা সিনথেটিক, তাই জন্য আমি নিতে চাই না। তো এটা অত্যন্ত নরম, আমার এটা খুব পছন্দ হয়েছে, আমি আন্টিকেও বারবার বলেছি এটা সত্যি খুব পছন্দ হয়েছে। আর আন্টি শুধু এটা দেয়নি, আন্টি একটা জামা দিয়েছে এর সঙ্গে, যে জামাটা ইউনিকর্ন কালারিং রেনবো টাইপস, আমি ওটা ফ্ল্যাটেই রেখে এসেছি, কারণ ওটা তো এখন মিঠির হবে না, তো পরে যখন পরাবো বা যখন ওই লটের জামাগুলো আনবো তখন আমি ওটা দেখাবো। শুধু ওটা নেই, আরও আছে টুকটাক জামা, ওগুলো আমি আবার দেখাবো তোমাদেরকে। তাছাড়া অনেক সুন্দর সুন্দর হেয়ারব্যান্ডস আছে মিঠির, ওগুলো দেখাবো। তারপর আজকে তো প্রায় বলতে গেলে 20 না 21 তারিখ মেবি, আমি দেখছি আজকে 21 তারিখ, মানে হচ্ছে আর 7 দিন পর, 1 সপ্তাহ পর মিঠির বার্থডে আসছে, তখন মিঠিকে একটা নতুন জামা পরাবো। তো দেখি কি করা যায়। আর আপাতত এই দেখো, এই হচ্ছে আমাদের ভোলু, এটা আমার ভোলু। তো যাই হোক, এটা দাদাভাই কিনে দিয়েছে আমাকে। আর যাই হোক, এবারে আস্তে আস্তে শুতে যাব আমরা। মিঠিকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এবং ওকে আমি ঘরে দিয়ে এসেছি। আর আজকের ব্লগটা আমি এতটাই রাখছি, আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে তোমরা একটা কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো।